আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ডুইং ওয়ার্ডস। সার্কেল দ্য ডুইং ওয়ার্ডস। ডুইং ওয়ার্ডস, ভার্ব, অ্যাকশন ওয়ার্ডস তিনটেই সেম। ডুইং ওয়ার্ডস এর বাংলা মানে হলো ক্রিয়া বা কাজ করার শব্দ, যেগুলি সাবজেক্ট কি করছে সেটি যে শব্দের দ্বারা বোঝায় সেটাকেই বলা হয় ডুইং ওয়ার্ডস বা ভার্ব। এবং বলা হয়ে থাকে যে সাবজেক্টের পরেই ডুইং ওয়ার্ডস বসে থাকে এবং কোনো কোনো জায়গায় প্রথমেও ডুইং ওয়ার্ডস বা ভার্ব বসে, কিন্তু যেহেতু এটা ক্লাস 1 এর জন্য তাই এভাবেই শিখবো যে সাবজেক্টের পরে যে ভার্ব বা ডুইং ওয়ার্ডস থাকে। ওকে, তো এই ভিডিওটি ক্লাস 1, 2, 3 সমস্ত ক্লাসের বাচ্চারাই, মানে একদম জুনিয়র সেকশনস এর বাচ্চারাই শিখতে পারে। যদি হেল্পফুল হয় ভিডিওটি তাহলে অবশ্যই শেয়ার করো। চলো, ফার্স্ট হচ্ছে উই ওয়াচ কার্টুনস। আমি বলেছি প্রথমে থাকবে সাবজেক্ট, সাবজেক্টের পরেই থাকবে ভার্ব। তাহলে উই মানে আমরা, ওয়াচ মানে দেখি, কার্টুনস মানে কার্টুনস, আমরা কার্টুনস দেখি। এখানে দেখা, দেখতে হলে আমাদের প্রয়োজন পড়ে চোখের, তাহলে কাজ করা ওয়ার্ডস মানেই হলো ডুইং ওয়ার্ডস। তাহলে এখানে ওয়াচ হলো ডুইং ওয়ার্ডস, যেটি সাবজেক্টের পরেই আছে। Next, question number B, the stars shine in the sky. The stars subject. What the stars do? The stars shine. চকচক করে বা আলো দেয়। কোয়েশ্চেন নাম্বার সি, দ্য এরোপ্লেন ফ্লাইস। এরোপ্লেন কি করে? এরোপ্লেন ওড়ে, ফ্লাইস। নেক্সট কোয়েশ্চেন নাম্বার ডি, রোহিত রাইটস আ লেটার। রোহিত একটি লেটার লেখে, তাহলে এখানে রাইটস হয়ে গেল ডুইং ওয়ার্ডস বা ভার্ব। Question number E, the children go to school. The children subject and they are going, মানে go হয়ে গেল doing words. Next question number F, Jack runs in the field. Jack subject, Jack কি করে? Runs, দৌড়য়, দৌড়ানো হলো একটা doing words. নাম্বার জি, গ্র্যান্ডমাদার টোল্ড আস আ স্টোরি। গ্র্যান্ডমাদার আমাদেরকে একটি গল্প বলেছিলেন, তাহলে বলেছিলেন, টোল্ড মানে হচ্ছে বলেছিল, তাহলে টোল্ড হয়ে গেল ডুইং ওয়ার্ডস। এই ছিল হচ্ছে কয়েকটি ডুইং ওয়ার্ডস সার্কেল করা। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2 তে কতগুলি ওয়ার্ডস বলে দেওয়া হয়েছে এবং এখানে আমাকে খুঁজে বার করতে হবে কোনগুলি ডুইং ওয়ার্ডস। আর সব থেকে বড় কথা হচ্ছে যে ওয়ার্ডস গুলোর 3টে ফর্ম থাকে সেটাকে আমরা ডুইং ওয়ার্ডস বা ভার্ব বা অ্যাকশন ওয়ার্ডস বলতে পারি। যেরকম 3টে ফর্ম মানে ক্লাইম্ব, ক্লাইম্বড, ক্লাইম্বড এরকম, বা এর সাথে এস বাই এস যুক্ত করতে পারি বা আইএনজি যুক্ত করতে পারি, মানে যেগুলো চেঞ্জেস হতে পারে সেগুলোই কিন্তু ডুইং ওয়ার্ডস। চলো দেখে নিই এবার। প্রথমে আছে ক্লাইম্ব। ক্লাইম্ব মানে হচ্ছে গাছে চড়া বা যে কোনো জায়গায় চড়া, তাহলে চড়তে আমাদের পায়ের প্রয়োজন হয় বা হাতের প্রয়োজন হয়, বা যে কোনো কাজ করা শব্দ যেগুলোকে আমরা বলবো ডুইং ওয়ার্ডস, তাহলে এখানে ক্লাইম্ব হয়ে গেল ডুইং ওয়ার্ডস। নেক্সট সিং মানে গান করা, এটাও হচ্ছে একটা ডুইং ওয়ার্ডস। শাইন মানে চকচক করা বা জলজল করা, এটাও ডুইং ওয়ার্ডস। হ্যান্ড মানে হাত, এটা একটা আমাদের বডি পার্টস এর নাম, তাহলে নাম মানে কিন্তু ডুইং ওয়ার্ডস নয়, নাম মানে হয়ে গেল নাউন। তারপর টেবিল, টেবিলও হলো একটি জিনিস, জিনিসের নাম, এটাও একটা নাউন। তারপর লাফ, লাফ মানে হাসা, তাহলে হাসা হচ্ছে একটা কাজ করার মধ্যেই পড়ে, তবে এটা হয়ে গেল ডুইং ওয়ার্ডস। তারপর স্কাই, স্কাই মানে আকাশ, এটা ডুইং ওয়ার্ডস নয়, এটি একটি নাউন। তারপর শিপ মানে জাহাজ, এটাও একটি নাউন। রান মানে দৌড়নো, দৌড়নো একটি কাজের মধ্যে পড়ছে, তাই দৌড়নো রান হয়ে গেল ডুইং ওয়ার্ডস। তারপর ড্রিঙ্ক, ড্রিঙ্ক মানে পান করা, ড্রিঙ্কটাও হচ্ছে ডুইং ওয়ার্ডস। বুক, বুক মানে বই, এটি একটি জিনিস, এটি নাউন না ভার্ব বা ডুইং ওয়ার্ডস নয়। তারপর গ্রো মানে বেড়ে ওঠা, গ্রো, গ্রিউ, গ্রোন, গ্রো, গ্রোজ, তারপর গ্রোয়িং, এগুলো চেঞ্জ হয়, তো এগুলো গ্রো হয়ে গেল ডুইং ওয়ার্ডস। তারপর স্কাই ডাবল হয়ে গিয়েছে। তারপর ওয়াক মানে হাঁটা, এটাও হচ্ছে একটি কাজের মধ্যে পড়ে, তাই ওয়াক হয়ে গেল ডুইং ওয়ার্ডস। আর লাস্ট আছে পেন, পেন তো একটি জিনিসের নাম, তো এটি একটি নাউন, এটি ডুইং ওয়ার্ডস নয়। তো এই ছিল আজকে আমাদের ডুইং ওয়ার্ডস। আশা করি তোমাদের হেল্পফুল হয়েছে এবং এক্সারসাইজের যদি প্রয়োজন পড়ে তবে এখান থেকে এক্সারসাইজগুলো খাতায় লিখে নিয়ে তোমরা প্র্যাকটিস করতে পারো।